নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি ক্যানভাস উইথ সোমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল কালী পুজোর দিন। আমি সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। তাড়াতাড়ি উঠে গেছিলাম আজকে, কারণ অনেক কিছুই কাজ আছে ওই জন্য। তো উঠেই যে সমস্ত রেগুলার কাজ থাকে সেগুলো আমি প্রথমে করে নেবো, যেমন বেড ঠিক করা, বেডশিট গোছানো, এই সমস্ত কাজ। আর আমার মনে হয় অনেক দিন পরেই আজ আমি বেডশিট বা বেডটা এত সকাল সকাল ঠিক করছি, কারণ আজ আমার হাজব্যান্ড তাড়াতাড়ি উঠে গেছে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি বেডশিট সমস্ত গুছিয়ে নিচ্ছি, ঠিক করে নিচ্ছি। আর আমি কালী পুজোর উপোস করে থাকি, এই নিয়ে হবে আমার 3 বছর। গত 2 বছর ধরে উপোস করছি। আর আমি চাটা খেয়ে থাকি, তো ওই ঘুম থেকে উঠেই প্রথমে চাটা খেয়ে নিলাম, কারণ চা না খেলে শরীরটাও কেমন লাগে। আর যদি চাটা খাই তাহলে অতটা জল তেষ্টাটাও পাই না। তো চা খাওয়ার পরে আমি তারপরে ব্রেকফাস্টের জন্য রুটি করে নেবো, কারণ আমি তো খাবো না, ঠিক আছে, বাড়ির বাকিরা তো সব খাবেই। মা বলছিল যে বেশি কাজ না করতে, কারণ আমার উপোস লেগে যাবে। কিন্তু মা নিচে আবার বসতে পারবে না, তাই আমি বলি না, আমিই করে দিই রুটিটা তাড়াতাড়ি। তো ওই জন্য আমি রুটিটা করে নিলাম। আমি হয়তো অন্য কারোর মতো বার করি না, কালী পুজোর যে বড়রা যেমন করে না, বার করে, তারপরের দিনে অন্ন খায় না, যেদিন পুজো হয় সেদিন কোনো অন্ন খায় না, দেন তারপরের দিনে রান্না করে আবার অন্ন খায়। তো আমি নর্মালি যেভাবে করে এসেছি 2 বছর সেভাবেই করছি। আমি ডাইরেক্ট পুজো করি, পুষ্পাঞ্জলি দিই, তারপরে যে মন্দিরে প্রসাদ হয় সেটাই খেয়ে থাকি। আর এতটা নিয়ম করে 3 বছর যেভাবে করেছি সেভাবেই করে নিই। তারপরে পরের বছর থেকে 4 বছর থেকে যখন হবে তখন হয়তো অন্যভাবে করব। কারণ সবাই বলে থাকে যে যেভাবে করে থাকো সেইভাবেই করতে হয় 3 বছর টানা। তো ওই জন্য 3 বছর এই বছর হলেই লাস্ট, তারপরে থেকে 4 বছর থেকে দেখা যাবে যদি বাড়ারে করি। তো আমি চটপট রুটি করে নিলাম, তারপরে বাজারে যাব। এই দেখুন রেডি হয়ে গেছি বাবার সাথে, বাবা ব্রেকফাস্ট আরে করে নিয়েছে। তো এবার বাবার সাথে বাজারে যাব, পুজোর জন্য কিছু কিছু জিনিস আছে সেগুলো। আর এই প্রথমে আমি ভাবছি যে রঙ্গোলি বানাবো, তো রঙ্গোলির জন্য যা সমস্ত জিনিস লাগে, কালার বা আরও অনেক কিছু যেগুলো টিউবগুলো আরে লাগে, সেগুলো ভাবছি নিয়ে আসবো। প্রথম টাইম তো জানি না কীরকম হবে, তবে চেষ্টা করব। তো বাবা এখানে দেখুন ফল আরে কিনতে লেগে গেছে। আর আমাদের অনেক প্রতিষ্ঠিত মন্দির আছে নন্দীতে, যেগুলোতে আমরা পুজো দিই আর গোটাই ফল দিই। তো ওই জন্য বাবা যে সমস্ত ফলগুলো দেবে সেগুলো নিয়ে নিচ্ছে। আর এই কাগজি লেবুগুলো আমাদের পুজোর জন্য নয়, বাড়ির জন্য নিচ্ছে। তো কাগজি লেবু বাবা বেছে নিয়ে নিল। তারপর আমরা চলে এলাম ফলের দোকানে কিছু কিছু ফল পুজোর জন্যই নেব, যেমন কলা নেব, আপেল, লেবু, নাশপাতি, নারকেল, এসবগুলো নেব। তো বাবা এখানে আপেল আর লেবু করে নিয়েছে। আর বাবার সাথে এলে এটাই একটা অ্যাডভান্টেজ যে আমাকে কিছু করতে হবে না, বাবাই সমস্ত কিছু দেখে করে নেবে। কিন্তু আমার হাজব্যান্ড সাথে এলে ও দাঁড়িয়ে থাকবে, আমাকে সব কিছু করতে হবে। এই দেখুন বাবা সমস্ত কিছু বেছে নিয়ে নিচ্ছে। আর আমাদের পুজোতে ওই গোটা ফল দেওয়া হবে, একটা আপেল, একটা লেবু, একটা নাশপাতি, 2টো করে কলা, 1 প্যাকেট করে খেজুর, 1 প্যাকেট নকুল দানা, এই সমস্ত কিছুই নেওয়া হবে। আর 2টো নারকেল নেওয়া হলো, যেটা আমাদের একটা ক্লাবের পুজো হয়েছে সেখানে দেবো। আর একটা বাজারের মন্দির আছে, সেখানে প্রতিষ্ঠিত মন্দির, সেখানেই দেওয়া হবে। তো আমাদের এখানে ফল নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি এবারে ভেবেছিলাম যে মায়ের মূর্তিতে ওই জবা ফুলের মালা চাপাবো, তো ওই জন্য এখানে মালা নিতে চলে গেছিলাম। তো এখানে দেখছি যে এটা ছোটো মালা, আর এবারে আমাদের যে মূর্তিটা হয়েছে অনেকটাই উঁচু হয়েছে। তো ওই জন্য ভাবলাম যে যদি বড় পাওয়া যায় তো দেখি। তো এখানে ভেতর থেকে খুলে দেখাচ্ছে যে 108টা ফুলের মালা। তো এখান থেকে 108টা ফুলের মালা অর্ডার দিয়ে দিলাম। তারপর এখানে 2টো পদ্ম ফুল নিলাম, যে মাথাতে লাগাবো বলে। তারপর বাড়িতে লোকজন আসবে জন্য পাতারে নিয়ে নিলাম। তারপরে বাবা বলছে যে তুই উপোস করে আছিস, 2টো ডাব নিয়ে নি। যেখানে প্রথমে ফল নিলাম ওখানে ডাব ছিল না, তো এই জন্য এখানে 2টো ডাব নিয়ে নিলাম। আমি কোনো বছর ডাব খাই না, কিন্তু এই বছর কি হয়েছে না, পুজোটা অনেকটাই আগে, তো রোদটা আছে, তো ওই জন্য ঘরে বলছে যে ডাবটা খেতে পারো, ফল তো ওই জন্য ডাবের জল অনেকেই খায়, তো বললো খেয়ে নিতে। তারপর হাটগলিতে গেছিলাম, বললাম না রঙ্গোলি বানাবো, তো ওই জন্য রঙ্গোলির জন্য কালার আর টিউব নেওয়ার জন্য, তো এখানে নিয়ে নিলাম। তারপরে এখানে চলেছিলাম পুচকির জন্য ফটকা কিনতে। ফটকা তো ওর অনেক কিছুই নিয়েছে সবাই, আমি নিইনি, ওই জন্য একটু আধটু কিছু নিয়ে নিলাম। তারপর আমাদের কমপ্লিট হয়ে গেলো বাজার, তারপর আমরা বাড়ি যাচ্ছি। আর এই দেখুন এটা হয়েছে আমাদের ক্লাবের ঠাকুর, প্যান্ডেলটা কমপ্লিট সব হয়ে গেছে। আর আমি বাজার থেকে এসে একটু রেস্ট নিয়ে রঙ্গোলি বানাতে বসে গেছি, কারণ রঙ্গোলি প্রথম বানাচ্ছি আর টাইমও লাগবে। আর এখানে প্রথমে আমি চক দিয়ে স্কেচ করে নিয়েছি, তারপরে বানিয়েছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো জানি না কি ভালো করতে পেরেছি কি না। তো
তো রঙ্গোলি করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, তখন বাজে প্রায় 2:30। আমি চটপট তাড়াতাড়ি চান করে নিলাম, কারণ সেই দিন সোমবারও ছিল, তো শিব পুজোও ছিল। তো মা কখন থেকে চিল্লাচ্ছে যে তাড়াতাড়ি চান করে পুজো করো, তাহলে ডাবের জলটা খেতে পাবে। তো আমি তাড়াতাড়ি চান টান করে সিঁদুর ঠেকিয়ে চলে এলাম পুজো করতে। শিব বাবার মাথায় দুধ ঢেলে তাড়াতাড়ি পুজোটা সেরে নিলাম। পুজো সারার পরে সবাই তো তখন রেস্ট নিচ্ছে, আর তখন বাজে প্রায় 3:10 আরে। তো আমি ডাবের জলটা কেটে কোনো রকমে জলটা বার করে নিলাম। জলটা খাওয়ার পরে এতটাই তৃপ্তি লাগে, ডাবের জল মনে হয় না যে উপোস করে আছি। আর এইবারে এতটাই রোদ গরম যে কি বলবো, বাজার গিয়ে তো আমার হালটাই একদম খারাপ হয়ে গেছিলো। একদম পুরো যেন সেই গ্লুকন্ডির অ্যাডটা কেমন দিত, যে উপর থেকে সূর্যি মামা একদম টানছে, সূর্য রশ্মিতে দেখাচ্ছে যে এনার্জি সব টেনে নিচ্ছে, সেই রকম অবস্থা হয়েছিল। কিন্তু এই যে নারকেলের ডাবের জলটা খাওয়ার পরে আমার এতটাই রিফ্রেশ ফিল হয়েছে, আর অনেকটাই এনার্জি পেয়েছি। নয়তো আমার কী যে হতো এবারে কি জানি। তা আমি জলটা খাওয়ার পরে আমি রুমে চলে গেছিলাম একটু রেস্ট করতে। আর পুজোতে তো সোনার গয়না পরতে হবে, সেটা তো একদম মাস্ট, কারণ এইরকমের সোনার গয়না পরে উঠতে পারি না। তো ওই জন্যে তাড়াতাড়ি যে সকল শাঁখা পোলা পরে থাকি বাড়িতে, সেগুলো চেঞ্জ করে সোনারগুলো পরে নিলাম। আর এরকমে তো সবসময় আমরা পড়ি না, ওই পুজোতেই ওই সুযোগ থাকে। আর এইদিকে দেখুন মা সব মন্দিরের জন্য প্রসাদ সাজাচ্ছে, বললাম না মন্দিরে মন্দিরে দিই প্রসাদ। আর আমি সন্ধ্যাবেলাতে প্রদীপগুলো দিয়ে দিচ্ছি রঙ্গোলির ওপরে। রঙ্গোলিটা যেমনই হোক বানিয়েছি, কিন্তু প্রদীপ দেওয়ার পরে খুব সুন্দর দেখতে লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে না, দারুণ লাগছিল। প্রথমবার ট্রাই করেছি, অতটাও খারাপ হয়নি, মোটামুটি ঠিকই হয়েছে। আপনারা জানাবেন যে কেমন লাগছে। আর এখন তো আরও বেশি ভালো লাগছে, আলো যখন পড়ছে প্রদীপের, খুব সুন্দর লাগছে। তারপরে সন্ধে হয়ে গেছিলো, এবারে আমরা রেডি হব মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো এখানে আমি 2টো ফুল নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই ফুলগুলোকে ফুটিয়ে নিচ্ছি মাথাতে লাগাবো বলে। ফুটিয়ে তো নিয়েছি, কিন্তু মাথাতে লাগাতে পারিনি, কারণ ভাবছিলাম যে অনেক বেশি সাজুগুজু করেছি মনে হবে, ওই জন্য লাগাইনি। দেখুন সিম্পলি সেজেছি। আর এই শাড়িটা আমাকে এবার আমার বাপের বাড়ি থেকে পুজোতে দিয়েছিল, তোমার পরে ওঠা হয়নি, তো ওই জন্য আমি এটাকে ভাবলাম যে দীপাবলিতেই পরে নিই। আর এই ব্লাউজটা আমার আগেকার, এটা যে ব্লাউজটা সেটা আমার করানো হয়নি, তো ওই জন্য আরেকটা ব্লাউজ ছিল, সেটার সাথে আমি পরে নিয়েছি। আর আমি এরকম কোনো ভিডিও তুলতে পারিনি, অনেকটাই তাড়াহুড়ো ছিল, তো ওই জন্য এখনই দেখাচ্ছি। আর এটা হয়েছিল আমাদের ক্লাবের ঠাকুরটা, দেখুন কত উঁচু হয়েছে, বলছিল নাকি এবারে 19 ফিট উঁচু হয়েছে, অনেকটাই উঁচু। আর বাকি যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলোতে আমরা একে একে চলে গেলাম। আমরা সেখানে জাস্ট প্রণাম করি, দেখি কীরকম কি সাজিয়েছে, আর একটা করে যেখানেই যাই সেখানেই একটা করে মোমবাতি জ্বালিয়ে নিই। তো আমাদের এখানে অনেকগুলোই মূর্তি হয়, সবগুলোই হয় পারিবারিক। যেমন দুর্গাপুজোটা বলেছিলাম পারিবারিক, সেরকমই কালী পুজোটাও বেশিরভাগ পারিবারিকই হয়। আর যেটা আমাদের ক্লাবের হয় সেটা হচ্ছে সার্বজনীন হয়, সেটা সবাই মিলে। আমাদের ওই দিকটাতে কোনো আগে কালী ঠাকুর হতো না, এখন হচ্ছে বলে তাও ভালোও লাগে দেখতে। সবার উদ্যোগেই ওটা হচ্ছে যে হ্যাঁ আমাদের এই দিকটাতে কোনো কালী ঠাকুর হয় না, বাকি সব নিচুপাড়ার দিকে হয়, ওই জন্য হচ্ছে। আমি তো মোমবাতি জ্বালাচ্ছিলাম, দিয়ে মাকে বললাম যে তুমিও একটি জ্বালাও, আমিই তো সব জ্বালাচ্ছি। দিয়ে মাকে ওই মোমবাতিটা দিলাম জ্বালানোর জন্য। আর এটা হচ্ছে আমাদের করুণা মায়ের মন্দির। এখানে বাবার আগে অনেক আসতো, যিনি দেখাশোনা করতেন উনি মারা যাওয়ার পর থেকে বাবাদের আশাটা অনেকটা কমে গেছে। এখানে আগে খিচুড়ি আরে হতো, বাবাদেরকেই সব দেখাশোনা করতে হতো। তো এখানে দেখুন, এখানেও দেখা মূর্তিটা কি সুন্দর লাগছে। এটা প্রতিষ্ঠিত মূর্তি, এটা চেঞ্জ করা হয় না, এটাই থাকে এই মূর্তিটা। আর আমাদের প্রায় ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছিলো। আর এবার আমরা বেশি যাইনি, কারণ আমিও উপোস করেছিলাম, তো আর হাঁটতে পারছিলাম না, আর এতটাই গরম লাগছিল। আর এবার বললাম না যে আগে পুজো হচ্ছে, ওই জন্য শীত পড়েনি, প্রায় গরমটা আছে, তো ওই জন্য তাড়াতাড়ি আমরা ঠাকুর আরে দেখে চলে এলাম। এবারে তো আবার মন্দিরে বসতে হবে, কারণ পুজো শুরু হবে। তো ওই জন্য আমি শাড়িটা চেঞ্জ করে মন্দিরে চলে এসেছিলাম, কারণ ওই শাড়িটা পরে আর থাকা যাচ্ছিল না, প্রচণ্ড ভারী আর গরম ছিল, ওই জন্য নরম একটা কাপড় পরে চলে এলাম। আর এখানে দেখুন আমি, আমার কাকিমা, ওটা হচ্ছে বৈশাখী দি, এটা হচ্ছে কাকিমা বলতে কাকি শাশুড়ি। তো আমরা বসে পুজো দেখছিলাম। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি কোনো ভিডিও ক্লিপ করা হয়নি, দিতে পারিনি। আর এই দেখুন আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। দক্ষিণকারিকায় নমঃ। আর নমঃ করালবদনে ঘোরে মুক্তকেশে চতুর্ভুজে কালিকে দক্ষিণে দেবী ত্রাহি মাম
সদা শিবে এষা সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি মহাকাল ভৈরব সহিত। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমাদের হবে এবারে যজ্ঞ হবে। তো ওই জন্য এই দেখুন, এই যে দাদাটা পুজো করছে এটা হচ্ছে তীর্থদা। এই দেখুন যজ্ঞ শুরু হয়ে গেছে। আর পুষ্পাঞ্জলির পরেই যজ্ঞটা হয়, তারপরে হবে আরতি, তারপরে হবে ভোগ নিবেদন, তারপরে আমরা খেতে পাবো। তো এখানে দেখুন ওম অম্বিকায় নমঃ। অম্বিকা পুজো করে দিলে অম্বিকা নাও না গীতকের সামনে এসো। এবারে আমাদের আরতি হচ্ছে, আর সবাই রিকোয়েস্ট করছিল যে মেন পুরোহিত তাকে দিয়েই এই আরতি করতে। তো ওই জন্য আরতি করছে। আরতির পরে ভোগ নিবেদন হবে, তারপরে আমাদের এখানে যে খিচুড়ি প্রসাদটা হয় সেটা খেতে পাবো। আর অনেকেরই মানসিক থাকে দাঁড় সিঁদুর দেওয়ার কপালে, তো এনার মানসিক ছিল, ওই জন্য একটু দাঁড় সিঁদুর ঠেকিয়ে দিচ্ছে। তো আমরাও ঠেকিয়ে দিলাম। আর তারপরে পুজোর পরে এখানে আমাদের খিচুড়ি হয়। তো এখানে দেখুন সবাই বসে গেছে খিচুড়ি খাওয়ার জন্য। তো আমরাও খিচুড়ি প্রসাদ এনজয় করতে থাকি। আপনারাও ভিডিওটা দেখুন, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।